তো মোটামুটি হচ্ছে আপনি $800 থেকে $900 ইনকাম করে ফেলেছেন। মাশাআল্লাহ। এটা আপনি মনে হয় মিষ্টিও এনেছেন ক্লাসে, না? এটা খারাপ কাজ করছে। মানে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস, এটার মতো সহজ কোনো জিনিস নাই। এটা ঘরে বসা মানে সংসার বাচ্চা সবকিছু সামলে এটা করা। তাহলে এতটুকু আপনার জন্য আসা আমার মূলত। আপনার ভিডিও যদি আমি না পাইতাম তাহলে আমার মূলত এখানে আসা। স্বপ্ন পূরণের গল্পে আজকে আরো একটি স্বপ্নবাজকে নিয়ে আসলাম, যিনি স্বপ্ন দেখেছে এক্সপার্টি পার্কে এসে কাজ শিখবে, ঘরে বসে ইনকাম করবে। একজন মেয়ের জন্য ঘরে বসে ইনকাম করা অনেক বেশি সম্মানের। আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়াদের অনেক ভিডিও দেখেছি, আফুদের ভিডিও কথায় আমাদের অনেক আফু আছে যেটা হচ্ছে কাজ শিখে ঘরে বসে ইনকাম করে, বাট অনেকে ভিডিওতে আসতে চায় না, অনেকে আসতে চায়। তো সেভাবে কিন্তু আমরা ডে বাই ডে প্রতিটা স্বপ্নবাজকে নিয়ে আসবো। আজকে পরিচয় করাবো আমাদের অফলাইন বেচ 5-এর একজন স্টুডেন্টের সাথে। আচ্ছা, আপনার বাসা কথা, কোত্থেকে এসেছেন? আমার বাসা বাড়ি হলো শাহরাস্তি সূচিপাড়া, আমি থাকি কুমিল্লা। আমার শ্বশুরবাড়ি বরুড়া ফুলগাছ বুঝাবাড়ি। আপনি যেখানে যে ক্লাস করেছেন এটা কি শ্বশুরবাড়ি থেকে আসতেন না? শ্বশুরবাড়ি থেকে আসতাম। ফাইন, কুমিল্লা থেকে এসে ক্লাস করতেন। আচ্ছা, তো এক্সপার্টি পার্কে আসলে ভর্তি হওয়ার যে বিষয়টা, এখানে ভর্তি হব, কাজ শিখবো, অনেকগুলো তো আইটি আছে। তো আমি এক্সপার্টি পার্কে কেন বেছে নিলাম? আমি ভাবছি মানে বাচ্চা সংসার সবকিছু মিলে আমি দেখছি গত মানে 2 বছর আগে মাস্টার্স কমপ্লিট করি, মানে কিছুই করতে পারি না, মানে অনেক টেনশনে থাকি, আসলে তো কিছু করার দরকার। তারপর ভাবলাম না, একদিন হঠাৎ করে একটা ভিডিও পাই ফেসবুকের মাধ্যমে আপনার আমাদের মানে এক্সপার্টি পার্কের। ওই ভিডিওটা দেখে আমি ভাবছি না আমিও এখানে কোর্স করবো। আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা দেখে। আমি সাথে সাথে ফোন দিই সাইফুল ভাইয়ের কাছে, নিয়ে অ্যাডমিশন নেওয়ার কথা বলছি। পরের দিন এসে অ্যাডমিশন নিয়ে নিছি। কোর্স শেষ হয়েছে প্রায় হচ্ছে 4 মাস আমি কমপ্লিট করেছি, শেষ হয়েছে 6 থেকে 7 মাস, মোটামুটি 1 থেকে 1 বছর 2-3 মাস এটা জার্নি, নাকি 1 বছর এটা জার্নি। তো আমি দেখেছি তখন আপনি কোর্স রানিং অবস্থায়ও কাজ পেয়েছেন। কেমন রানিং অবস্থায় কাজ পেয়েছেন? প্রায় 2 মাস পরে আমি মানে ক্লায়েন্টকে, আপনি যখন মানে দেখাইছেন ক্লায়েন্টকে মেসেজ করা, প্রতিনিয়ত আমি রাত 1টা পরে মেসেজ করি, রাত 4টা পর্যন্ত। তারপর একটা মালয়েশিয়ার ক্লায়েন্ট পাই, উনি মাসিক আমার $120 কাজ দেয়। এটা আপনি মনে হয় মিষ্টিও এনেছেন ক্লাসে, না? এটা খারাপ কাজ করছে। ওকে, অফলাইন বেস 5 যারা আছেন ওনাকে নক দিবেন, কল দিবেন। মিষ্টি আপনাদের পাওয়া, শুধু মিষ্টি না, এখন কাচ্চি পাবেন, কারণ আমি শুনেছি হিউজ পরিমাণে একটা ইনকাম করেছে, একটু শুনবো না থেকে। তো মোটামুটি হচ্ছে আপনি $800 থেকে $900 ইনকাম করে ফেলেছেন। মাশাআল্লাহ। এটা আচ্ছা, প্লাস রানিং কোনো কাজ আছে? আছে। কত ডলার? একটা মানে $120 একটা কাজ আছে মালয়েশিয়ার ক্লায়েন্ট। আচ্ছা, আপনি যে কথাগুলো বলতেছেন কোনো প্রুফ দিতে পারবেন আমাকে? অবশ্যই পারবো। ফাইন, আমি স্ক্রিনশট গুলো হচ্ছে আপনাদের একেবারে ফ্রন্টে নিয়ে আসবো। এখন $200 একটা মানে কালকে আমি এটা করছি, মানে ট্রান্সফার করছি আমার বাইন্যান্সে ডলার। ফাইন, সো সবগুলো প্রমাণ আমরা হচ্ছে দিব। উনি কার সাথে কথা বলে, কিভাবে কথা বলে, কাজ করছে, এবং পাওনা রয়েছে আপনাদের মিষ্টি, আরো বড় কিছু উনি দিয়ে দিবে। অবশ্যই। একটা মেয়ে উনি ঘরে বসে প্রায় $900, মানে বাংলাদেশি টাকা যেটা প্রায় 1 লাখ টাকা, ভাবা যায়। তো মোটামুটি প্রতি মাসে এখন কত অ্যামাউন্ট আসে? প্রায় 40+। 40,000 টাকা। আমার অনলাইন বিজনেস আছে, সব মানে সব মিলিয়ে এখন থেকে মানে উনি সব মিলে কোর্স শেষ হয়েছে আমাদের 6 মাস হয়েছে, কোর্স শেষ হয়েছে 6 মাস হয়েছে, সব মিলে উনি হচ্ছে প্রায় 1 লাখ টাকা ইনকাম করেছে। আগে হয়তো কোনো মাসে 5,000 10,000, ইন এভারেজ এখন প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে, এবং ওনার একটি অনলাইন বিজনেস দাঁড় করিয়েছে। আমি বলি ডিজিটাল মার্কেটিং, শুধুমাত্র আমি ফ্রিল্যান্সিং করবো এরকম কোনো উদ্দেশ্য আমার করা আসলে সিদ্ধান্ত না হওয়া উচিত। কারণ হচ্ছে আমি চাইলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি একটা বিজনেস দাঁড় করাতে পারবো, রাইট? তো আপনার বিজনেসটা আসলে কোন ক্যাটাগরির উপর? কসমেটিক। কসমেটিক আইটেম। আপনি কি হচ্ছে অনলাইনে সেল করেন? অনলাইনে সেল করি। জি, অনলাইনে উনি হচ্ছে প্রোডাক্ট সেল করে, অনলাইনে একটি দোকান দিয়েছে, অনলাইনে একটি শপ হয়েছে, সেখান থেকে সেল করছে সারা বাংলাদেশের মধ্যে। আমাদের কোর্সে আমরা হচ্ছে অফলাইন অনলাইন কিভাবে একটা বিজনেসকে দাঁড় করানো যায়, টোটাল স্ট্র্যাটেজি আমরা হচ্ছে শেয়ার করি, কিভাবে বাইরের দেশে ক্লায়েন্ট কাজ করা যায়। আপনি কি সব কি বাংলাদেশের ক্লায়েন্ট নাকি বাইরের আসলে ক্লায়েন্ট? বাইরের ক্লায়েন্ট আছে একটা। বেশিরভাগ কি বাইরে? মানে কোর্স চলাকালীন অবস্থা ক্লায়েন্টকে মেসেজ করি, উনি আমার ফার্স্ট বায়ার। ওয়াও ওয়াও, সাধারণ। যে মালয়েশিয়া। উনি ঘরে বসে আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি কি করো, আমি হচ্ছে আমি আমেরিকাতে চাকরি করি। ও যে ধপ
তুমি করো, তুমি আমেরিকাতে কিভাবে কাজ করো, তো সে বোঝে না যে ঘরে বসে যদি আমেরিকা একটা বায়ারের সাথে কাজ করা যায়, সেটা হচ্ছে আমেরিকান আমি চাকরি করতেছি। ফাইন। সো আপনি যে বায়ারগুলোর কাজ করতেছেন, জি তো ওদের আসলে মূলত ব্যবসা কি, আপনি কি কাজ করছেন, কোন পারপাসে, ফেসবুক অ্যাড নাকি হচ্ছে ইউটিউবে কাজ করছেন না গুগলে কাজ করছেন, কিসে কাজ করছেন? ওনার একটা অনলাইন বিজনেস আছে, তারপর অফলাইন প্রোডাক্ট কি ওনার, বিজনেস প্রোডাক্ট আছে। কি? ওনার প্রোডাক্ট হলো মানে উনি খাবারের যে ফুড আইটেম, হোটেল, যে ফুড ফুড আইটেম। আইটেমের ইয়া ফাইন। ওটা ওটা একটা পেজ আছে, এটাকে যে মার্কেটিং ডেইলি করার মানে জন্য। পোস্টিং করা, আর মানে বুস্টিং এর মানে অ্যাড মার্কেটিং এর মধ্যে যে বুস্ট করে না, ওই কাজটা করি। পাশাপাশি কিছু পোস্ট, প্রতি ফলোয়ার মাসে ইনক্রিজ। $110 $20 মানে $200 বুস্টিং করে হবে। ফাইন। পাশাপাশি তার পেজের গ্রো করা, পেজটাকে জি। একটু উন্নতি করা, বাড়ানো, ফলোয়ার, কন্টেন্ট দেওয়া, যেমন পোস্ট করা, এগুলা জি। কাজ করে দিচ্ছেন। পার মান্থ আপনাকে একটা অ্যামাউন্ট যে সে দিচ্ছে। $120 একটা অ্যামাউন্ট দাম। প্রতি মাসে ওনাকে প্রায় 12 থেকে 13,000 টাকা স্যালারি দিচ্ছে হয়তো ওই আরেকটা buyer। কাজ দিবে আমাকে, উনি বলছে। Same buyer। যে ওনার Fine। ভাইয়ের একটা কাজ আছে, মানে কথাবার্তা চলতেছে। সো ফাইন, এই পর্যন্ত আপনি কতটা বায়ারের কাজ করেছেন টোটাল? 1 লাখ টাকার মধ্যে কতটা বায়ার কাজ করেছেন? এমনি একটা বায়ার ছিল নাইজেরিয়া, উনি $50 করে দিছে, 3 মাস কাজ করে আর কাজ করে নাই, মানে আমিও করি নাই, আমার কাছে ভালো মনে হয় নাই। ফাইন, 4টা দেশ থেকে আমরা বিরত থাকতে বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া। সেই জায়গা থেকে উনি নাইজেরিয়া থেকে টাকা বের করে $50 করে বের করছি। সো এখানে খুব ভালো একটা বিষয়, প্রত্যেকটা দেশে খারাপ বায়ার ভালো বায়ার আছে, যে সংখ্যা কম না, বেশি উনি হয়। অনেক ভালো ছিল। বুঝতে উনি পারছি। এখনো বলতেছে কাজ করার জন্য, আমি বলি না, আমি বলছি আমার $100 দিলে আমি কাজ করব। গুড, তারাই ফাইন। করবো। সো চলেন আমরা এখন যেটা বলবো, আপনার ফ্রিল্যান্সিং আসার আগের যে জীবন, বর্তমান জীবন, আপনার কোনটাকে বেটার মনে করছেন, কেমন লাগতেছে আপনার? আমি মনে করি মানে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস, এটার মতো সহজ কোনো জিনিসের নাই। এটা ঘরে বসা মানে সংসার বাচ্চা সবকিছু সামলে এটা করা যায়, এটা Fine। একদম ইজিলি। যে সকল আফুরা ফ্রিল্যান্সিং করতে চায়, যারা শিক্ষা রয়েছে, হাউস ওয়াইফ আছে, বা চাকরি আসলে ওই রকম সাপোর্ট দিচ্ছে না ফ্যামিলি, তাদের বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? আমি মানে বলতে চাই, কেউ মানে পিছনে দিকে না থাকে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং জগতে আসা পড়ুক, এটার মতো মানে কোনো কিছুই নাই। আমি মনে করি এটা একদম সহজ একটা জিনিস, চাইলে সবকিছুই সম্ভব। এক্স্যাক্টলি, একটা মেয়ের জন্য সম্মান একটা কাজ, কারণ হচ্ছে আপনি অফিসিয়াল যদি কাজ করেন, ফ্যামিলি বাধা দিতে পারে, আপনি নিজের কাছে অস্বস্তি বোধ মনে হতে পারে, আপনার জন্য অনলাইনে বসে ইনকাম করা অনেক দারুণ একটা বিষয় হতে পারে। যারা এক্সপায়ারি পার্কে আসতে চায়, আমাদের এক্সপায়ারি পার্কে আপনি 10-এ কত দিবেন? 10-এ 10। কেন? আমার কাছে এটা ভালো লাগছে, আমি ইনকাম কি করতেছি। কি বিষয়টা? ইনকাম বিষয় না, ইনকাম তো একসময় মানুষ আসে, যে তো কোন আমার কোন কাছে বিষয়টা আমাদের ভালো লাগে? আমাদের একটা আছে না আমি সাপোর্ট। সাপোর্ট, হ্যাঁ, যে সাপোর্ট আমি কত? যে কোনো টাইমে আমি সাপোর্ট পাই, যখনই ফোন দিই তখনই ওনারা আমার সাপোর্ট দেয়। আবার মানে এখানেও আমি আসছি সাপোর্টের জন্য। ফাইন। সো 24 ঘন্টা কিন্তু আমাদের লাইভ জুম সাপোর্ট রয়েছে, আপনি এসে সাপোর্ট নিতে পারবেন এবং সেখান থেকে যে কোনো বিষয় সমাধান নিতে পারবেন। সো এই জন্য উনি কিন্তু এক্সপায়ারি পার্কে 10-এ 10 দিয়েছেন। সো যারা নতুন করে আসতে চায়, তাদেরকে আসলে কি বলবেন আপনি? আমি মনে করি হেরা আসুক, কাজ শিখুক, আশা করি এখান থেকে কিছু একটা পাবে। এক্সপায়ারি পার্কে ট্রাস্ট করা যায় জি অনায়াসে একটা নতুন ব্যক্তির জন্য? জি অবশ্যই করা এক্স্যাক্টলি, যায়। ফাইন। সো আপনার জন্য অনেক শুভকামনা। সো আমার আর কিছু কোয়েশ্চেন থাকবে, যে ফ্রিল্যান্সিং করে আসলে আপনার, আমি দেখেছি আপনার হাজবেন্ড বাইরে থাকে জি। এবং আপনি ইনকাম করেন আলহামদুলিল্লাহ, তা আপনাদের আসলে ড্রিম কি, মানে স্বপ্ন কি, ভবিষ্যতে আপনি কি করতে চান? আপনার টাকাটা তো আসলে ওইরকম ভাবে ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছেন, না, মানে নিজে একটা কাজে লাগাচ্ছেন, জি। বিজনেস দাঁড় করাচ্ছেন। তা আমাদের অনেক আপু আমি আছে। অলরেডি আমার বিজনেসে প্রায় আমি মানে আমার নিজ থেকে মানে এখন তো আমার ইনকাম করতেছি, ওটাও লাগাই, ওটা কিন্তু আমি কোথায় লাগাই, আমি বিজনেসে লাগাইতেছি। আমি ফাইন। সবকিছু উনি আমি ঘরে চাইতেছি বসে, আমার বিজনেস 10 লাখের উপরে নিতে চাই এক্স্যাক্টলি, আপাতত। সো উনি ঘরে বসে একটা বিজনেস দাঁড় করাচ্ছে। আমাদের অনেক আপু আছে যারা ক্যাঙ্কের বিজনেস শুরু করেছে, 3 পিস সেল করছে ঘরে বসে। আপনি চাইলে নিজে হাইড হয়েও আপনি মানুষের মাধ্যমে বা বিজ্ঞাপনের থ্রুতে আপনি হাজার হাজার মানুষের কাছে যেতে পারবেন। তো আপনি যে ক্লায়েন্ট খুঁজতে হবে, বিদেশি ক্লায়েন্ট খুঁজতে হবে, এরকম কোনো বিষয় না। আজকে বাংলাদেশ কোথায় গিয়েছে, অনলাইনে প্রতিটা কাজ হচ্ছে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস দাঁড় করে আপনি অনেক ভালো করতে পারবেন। এর জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং না শিখলে তো আপনি পারতেন না। না, পারতেন? ডিজিটাল মার্কেটিং মানে তো মার্কেটিং, এই যে আমি Marketing। মার্কেটিং করতেছি অনলাইন বিজনেস। ওয়াও, অসাধারণ। প্রতি মাসে এখন আপনার বিজনেসে কেমন সেল আসে? আমার বিজনেসে মাশাআল্লাহ অনেক ভালো সেল আসতেছে, দৈনিক মানে 20 থেকে 25টা অর্ডার আসে। আচ্ছা, যারা অনলাইনে আসলে আপনার প্রোডাক্ট অর্ডার করতে চায়, জি। তো তাদেরকে আপনার পেজের নাম এবং কিভাবে ডিসকাউন্ট দিচ্ছেন এক্সপায়ারি পার্কের স্টুডেন্ট হলে?
কেউ যদি মানে আমি তো কম্বো বিক্রি করি, ঠিক আছে, কেউ যদি 2টা কম্বো নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। আর মাঝে মধ্যে আমি মাসে একবার ডেলিভারি চার্জ ফ্রি দিই। আর পেজের নাম বলেন। পারভিন অনলাইন শপ। পারভিন অনলাইন শপ আমরা স্ক্রিনে দিয়ে দিব। আমাদের স্টুডেন্ট বিজনেস দাঁড়ালে আমাদের থেকে সে কাজ শিখে একটা বিজনেস দাঁড় করিয়েছে, সেটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের, গর্বের। সো এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে। এক্সপায়ারি পার্কের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে? কোনো স্টুডেন্ট যদি আপনাকে অর্ডার দেয় আছে কত পার্সেন্ট? 20। ফাইন। কেউ যদি এক্সপায়ারি পার্কে স্টুডেন্ট হয়ে থাকেন, ওনার পেজে গিয়ে নক দিবেন, আগে প্রোডাক্টগুলো দেখেন, পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন। সো ফ্রিল্যান্সিং আপনার জীবন মাত্রা বা ফ্যামিলিতে আগে কেমন আসলে আপনাকে কদর করতে, এখন ইনকামের পরে কি কোনো কিছু চেঞ্জ আপনি দেখতেছেন কিনা? যা একটা সময় একটা বেকার থাকি আমরা, তখন কেউ আসলে দাম টাম দেয় না, তো আমি যদি ইনকাম আসলে করি, তো এখন কোনো চেঞ্জ দেখতেছেন কিনা আপনার জীবনে? স্যার আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, আমার আচ্ছা, কোনো প্যারা ছিল না পিছনে, আচ্ছা। বা এখনো না। আমি Fine. আমার নিজের ইচ্ছা আসছি। আমার কথা হয়েছে আমি পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট করছি, আমি কেন বেকার বসে থাকবো ঘরে? Exactly. আমি কিছু একটা করতে হবে, তারপরে এটা আমার বেছে নেওয়া ফ্রিল্যান্সিং। খুব ভালো, খুব ভালো। আমি শিক্ষা অর্জন করেছি, অনার্স মাস্টার্স অনেকে শেষ করে, তারা এটা সুযোগের অভাবে সেখান থেকে ইনকাম করতে পারে না। আমি আবারও বলছি, অনেকে জব করতে অনেক প্রবলেম, ফ্যামিলি দিচ্ছে না, আমাকে জব করতে দিচ্ছে না, অনেকে আফু এসে বলে বিয়ের আগে একটা বলেছে, পরে এখন আর ওইভাবে ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না। তাদের জন্য ঘরে বসে আসলে ইনকাম করা অনেক সম্মানের, এটা আপনি করছেন। আপনি চাইলে একটা অনলাইনে বিজনেস দাঁড় করাতে পারবেন। আগামী 10 বছর, 20 বছর বা আগামী বিশ্ব অনলাইনে বিশ্ব। সো এগিয়ে যান, শুরু করেন, উদ্যোক্তা হিসাবে অথবা ফ্রিল্যান্সার হিসাবে শুরু করুন, অন্য কেউ শুরু করার আগে। সো আপনার জন্য শুভকামনা, আপনার বিজনেসের জন্য শুভকামনা। জি খুব ভালো এগিয়ে যান, অনেক ভালো ভালো কাজ করেন, ইনকাম করেন, এবং 10 লাখ টাকা ইনকাম করলে আমরা আপনার জন্য রাখছি একটি মোবাইল ফোন, জি স্যার। ইনশাল্লাহ সেটার অপেক্ষা আমি থাকবো। স্যার এতটুকু আপনার জন্য আসা আমার মূলত। Thank আপনার you. ভিডিও যদি আমি না পাইতাম তাহলে আমার মূলত এখানে আসা এক্স্যাক্টলি, একটা লাইন লাগে, এটা হচ্ছে হ্যাঁ। পথ প্রদর্শক লাগে, যেটার কারণে মানুষ আসে। তো শুভকামনা আপনার জন্য, অপেক্ষা করছি পরবর্তী সফলতার জন্য। জি ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যাতে 10 লাখ প্লাস ইনকাম করে আবার এখানে। 10 লাখ ইনকাম করলে ওনাকে ঘোষণা দিচ্ছে একটা মোবাইল ফোন দিব, অ্যান্ড্রয়েড ফোন। এবং যারা ভর্তি হতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন www.expertadipart.com। দেখা হচ্ছে পরবর্তী মিশনে।